জৈন কর্মীদের কিছু অজানা কথা আজকে আপনাদের জানাবো। বা যারা পতিতালয়ে কাজ করে বা যারা জৈন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের বিষয়ে কিছু অজানা তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এই তথ্যগুলি খুব গুরুত্বপূর্ণ শুনবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন তাদের গুরুত্বের মর্মটা। পতিতালয়ে যে মা বোনেরা কাজ করে, ঠিক আছে, তাদের কিন্তু অনেক সমাজ সেবামূলক কাজের সাথে তারা যুক্ত থাকে বা তারা অনেক সমাজ সেবামূলক কাজকর্ম করে থাকে। তাদের মধ্যে কিছু একটা আমি প্রথমেই বলছি, যেটা দেখুন, এদের কিন্তু আমাদের সমাজ কিন্তু অনেক ছোট চোখে দেখে। শুধু পতিতালয়ে যারা কাজ করে তাও না, তাদের সাথে যারা যেমন হিজড়া যারা যারা হিজড়া, তাদেরও কিন্তু আমাদের সমাজ অনেক সময় অনেক মানুষ তাদের নিম্ন চোখে দেখে বা সমাজের একটা কলঙ্কিত মানুষ হিসাবে তারা অনেক মানুষই কিন্তু এরকম ধারণা রাখে। কিন্তু তারা যে এত সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত থাকে, সেই কথাগুলো আজকে আপনাদের সামনে আপনি তুলে ধরবো, তাহলে আপনারা বুঝতে পারবেন তারা কত ভালো বা তারা মানুষের কত উপকার করে। দেখুন, যেমন আমাদের দুর্গাপুজো একটা জিনিস মনে রাখবেন, যে দুর্গাপুজো কিন্তু করতে গেলে এই বেশ্যাপট্টি বা এই পতিতালয়ের মাটি লাগে, না হলে কিন্তু দুর্গাপুজো হয় না। তা যেখানের আমাদের সব থেকে যে বড় পুজো দুর্গাপুজো, সেই জায়গার মাটি না দিলে পূজা হয় না, তাহলে তারা কিভাবে অপবিত্র হলো বা তারা কিভাবে খারাপ হলো, একটা জিনিস সবসময় বোঝার চেষ্টা করবে। এবং তারা এমন কিছু কাজ করে, যারা অনেক অনাথ আশ্রম আছে বা অনেক যেসব শিশুরা পড়ালেখা করতে পারে না, যা খেতে পায় না, যারা রাস্তাঘাটে যারা শুয়ে থাকে, তাদেরও কিন্তু এরা নিজেরা এত কষ্ট করার পরে সেই টাকা তুলে দেয় কিন্তু এদের হাতে দিয়ে কিন্তু তাদের মুখে অন্ন তুলে দেয় বা তাদের মুখে হাসি ফুটায়। এক বেলা দুটো খেতে পায় না যারা, তাদের দুটো খেতে দিয়ে হাসি ফোটায় বা তাদের অনেক পড়াশোনার খরচা কিন্তু তারা চালায়। এই যে হিজড়া কিন্তু অনেক ডোনেট করে, ঠিক আছে, অনেক কিছু, মানে টাকা, যে কোনো অনাথ আশ্রম বলো, তুমি যে কোনো বিষয়ে তাদের কাছে যাবা, হিজড়াদের কাছে, তারা কিন্তু এক চান্সে তাদের যে টিম আছে সেই টিম মিলে আপনাকে এত সুন্দরভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, যা কিন্তু আপনার পাশের বাড়ির লোকেরা বা আপনার যেসব মানে আত্মীয় স্বজন আছে, তারাও কিন্তু বন্ধু বান্ধব থেকে শুরু করে তারাও কিন্তু আপনাকে এই সাহায্য করবে না, কিন্তু এরা আপনাকে সাহায্য করবে। কই, এরা কিন্তু আপনার কোনো আত্মীয় স্বজন না বা মানে ফ্যামিলির কোনো লোক না, তবুও কিন্তু করে। কিন্তু কেন আমাদের সমাজ তাদের এত নিম্ন চোখে দেখে বা কেন তাদের এত মানে ছোট করে রাখে? সমাজে এদেরও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে বা এদেরও সম্মান পাওয়ার যোগ্য আছে। দেখুন, কিছু বছর আগে যে পতিতালয়ে দুর্গাপুজো করার পারমিশন দিত না, কিন্তু এখন সরকার থেকে কিন্তু তারা কোর্টের থেকে সেটা পাস নিয়ে কিন্তু এখন দুর্গাপুজো করে। কারণ তারা একটা কথাই বলেছে, আমাদের এখানকার মাটি নিয়ে যদি দুর্গাপুজো হয়, তাহলে আমরা কেন দুর্গাপুজো করতে পারবো না? কথা একটা বিচারের কথা, তাই তো? তো তারা কেন করতে পারবে না? কিন্তু কোর্ট সেটার রায় দিয়েছে, হ্যাঁ, এখন থেকে পতিতালয়েও দুর্গাপুজো হবে। তাই সামনে দুর্গাপুজো, পতিতালয়ে যে দুর্গাপুজোটা হবে, যাবেন দেখতে, তারা কত সুন্দর সুন্দর প্যান্ডেল করে, কত সুন্দর প্রতিমা বানায়, সবকিছু দেখে আসবেন। শুধু এই নাই, তারা অনেক যেসব বৃদ্ধ মানুষ আছে, দেখবেন রাস্তাঘাটে যেসব মানুষ পড়ে থাকে, কেউ কিন্তু তাদের কখনো ছুঁয়ে দেখে না, কিন্তু তারা কিন্তু তাদের কোলে তুলে নেয়। কেন তুলে নেয়? কারণ তারা জীবনের কষ্টটা বা জীবনের যে জীবনে বেঁচে থাকা সময় যে কষ্ট অনুভব করে যাচ্ছে তারা এই পৃথিবীতে, তারা এইটুকু ভালো কাজ কেন করে, সেটাই আমি আজকে বলতে যাচ্ছি। যে আমরা দিব্যি রিল্যাক্সে খাচ্ছি যাচ্ছি কাজ করবে, কিন্তু আমরা এইসব ছোট নিচু র্যাঙ্কের লোকেদের নিয়ে কোনো সময় চিন্তা ভাবনা করি না, ঠিক আছে? কিন্তু এরা চিন্তা ভাবনা করে, কারণ এরা ব্যথাটা বোঝে। আমরা ব্যথা বোঝার চেষ্টা করি না। আমরাও যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমরাও একটু সাহায্য করতে পারি, কিন্তু আমরা কখনো সেই সাহায্যের হাত বা ব্যথা বোঝার চেষ্টা করি না। তাই এই ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দেবে, যাতে সেই মানুষদের কাছে পৌঁছায় যারা এদের খারাপ চোখে দেখে বা সবসময় মানে একটা নিম্নবিত্ত মনোভাব নিয়ে এদের সাথে কথাবার্তা বলে। এরা সসম্মানে কাজ করে, এদের কিন্তু কোনো কেউ কিছু বলার থাকে না, কারণ এরা উপার্জন করে
ফ্যামিলিকে চালায়, প্লাস ছেলে মেয়েকে বাঁচায়, ঠিক আছে, প্লাস মানুষকে সাহায্য করে। তা একটা মানুষ যদি সে নিজে নিজে বেঁচে থাকার জন্য, তার পরিবার বেঁচে রাখার জন্য, বা মানুষের পাশে থাকার জন্য যদি সে একটা নিজে খারাপ কাজ করে যদি টাকা উপার্জন করে সেই কাজ গ্রহণ করে, সে কখনো খারাপ হতে পারে না, তাই তো। তো এই ভিডিওটা চাই যেন সব জায়গায় শেয়ার হয়, আর এই ভিডিওটা হলো অনেক লাইক বা কমেন্ট পড়ে, আমি এটা দেখতে চাই, ঠিক আছে। কারণ এই সব মানুষদের নিয়ে কেউ কখনো কথা করে না, কারণ মনে করে যে এদের নিয়ে কথা বললেই যে একটা কিরকম একটা মানুষের ছোট মনে করবে সেরকম ভাবে, কিন্তু আমি সেটা কখনো মনে করি না। আমি সবসময় মনে করি যে এরাও মানুষ, আমিও মানুষ, তাই এদের নিয়ে কথা বলার অধিকার আমার আছে, সেই জন্যই আমি এই কথাগুলো বলছি। মানুষ কিন্তু অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে এইসব লাইনে আসে, কেউ মনে করে না যে সে শখের শখের বিষয়ে এইসব লাইনে আসে। মানুষ অনেক দুঃখ কষ্ট, অনেক বেদনা নিয়ে এইসব লাইনে ঢুকে পড়ে। আবার কেউ কেউ পরিস্থিতির শিকার হয়ে মানে এমন কিছু মানুষের পাল্লায় পড়ে যায় যে তারা সেই সব লাইনে না জানতে চলে আসে, এসে সেখান থেকে আর বেরোতে পারে না, আস্তে আস্তে সেই সেই কাজটা তার পেশায় পরিণত করতে হয়। কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু কষ্ট দুঃখ বা বেদনা নিয়ে এই কাজের সাথে যুক্ত হয়, ঠিক আছে। এখনকার সমাজ অনেক উন্নত। আমরা আমি এই ভিডিও করছি, হয়তো আমাকে অনেকে ছোট ছোট চোখে ডাকবে, বা অনেক ছোট কথা, অনেক বড় কথা বলবে, ঠিক আছে, বা অনেকে খারাপ কমেন্ট করবে, তাতে আমার কিছু আসে যায় না। কারণ আমি এইসব মানুষদের যাতে একটু সাহায্য হয়, যাতে মানুষ এদের ভালো চোখে দেখে, বা মানুষ এদের ভালো বলে, বা এদের সমাজে যাতে সেই সম্মানটা পায়, সেই জন্য আমি এদের পক্ষে সারা জীবন কথা বলে যাব। জয় হিন্দ, বন্দে মাতরম, জয়। প্রত্যেকটা ভারতবাসী যত ভালো থাকে।